গাড়ির এই অবস্থা, এখন আরামসে গিয়ে লরিটায় ধাক্কা মেরেছে। সকাল থেকে আজকে আমাদের একটা এপিসোড হলো, মানে মায়াপুর যাওয়ার প্ল্যান ছিল। ভিডিও থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কী হয়েছে না হয়েছে। তার আগে আমি একটা পোস্টও দিয়েছিলাম ইউটিউব কমিউনিটিতে। যাই হোক, আমি কোনো কিছু বেশি জিনিস এখানে বলবো না। আমি শুধু দিনটা যেভাবে গেছে, কারণ আমাদের তো ভ্লগ করারই প্ল্যান ছিল, দিনটা যেভাবে গেছে প্রথম থেকে শেষ অবধি সেইভাবেই দেখাবো। দু একটা শিক্ষণীয় ব্যাপার এখানে আছে যেটা আমি ব্লগের শেষেতে বলেছি, শুনে নেবেন। এবং এখান থেকে ব্লগটা শুরু করলাম, মানে যেখানে এসে দিনটা শেষ হলো সেখান থেকে ব্লগটা শুরু করছি। তো এখন দিনের শুরুতে ব্যাক করে যাব। সুপ্রভাত, এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। আমার জন্য এটা ফার্স্ট টাইম, আগে থেকেই প্ল্যান ছিল ঋত্বিকদা আমাদের সঙ্গে যাচ্ছি, কিন্তু আজকে ওয়েদারটা এত বাজে করেছে। মোটামুটি এখন বাজে হচ্ছে সকাল 8:30 মতন। এখন বেরিয়ে যাচ্ছি কৃষ্ণনগর দিয়ে। যখন ক্রস করবো তখন আমাদের লং টাইম সাবস্ক্রাইবার, আমাদের ফ্যামিলি মেম্বার নিলয়দা ওখানে আছে। নিলয়দার সঙ্গে একবার হয়তো দেখা হবে বা তারপরেও দেখা হতে পারে, প্ল্যানটা এখনও হয়নি। এখান থেকে বেরোবো, মায়াপুরে গিয়ে আজকে রাতটা থাকবো, আগামীকাল আমরা এখানেতে ব্যাক করছি। আর আজকে আমাদের ব্লগের একটা অংশ হিসেবে ঋত্বিকদাও যাচ্ছে। ঋত্বিকদা আমাদের নেবার, আপনারা অনেক ব্লগেই ঋত্বিকদাকে দেখেছেন। ঋত্বিকদারা যেহেতু মায়াপুর ইসকনের মেম্বার। কাজুরি তো মায়াপুর গেছে, ঋত্বিকদারা অনেকবার গেছে, আমার যাওয়া হয়নি। মায়াপুর আমার আগে যাওয়া, ব্লুয়ের ফার্স্ট টাইম, রাহুলেরও ফার্স্ট টাইম। আমি কবে গেছি এক্স্যাক্ট আমার মনে নেই, হয় 2014 নয় 2015। মোটমাট আমি অফিসে চাকরি পাওয়ার পর গেছিলাম, আমরা ফুল ফ্যামিলি গেছিলাম। সবাই রেডি? ইয়েস, অনেক দিন পর। আজকে তো কোনো চাপ নেই, ব্লুকে ব্রেকফাস্ট করিয়ে আমরা বেরিয়েছি। ও এরকম সিটে আছে, কমফোর্টেবল। আমরা সবাই ইনফ্যাক্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছি যাতে টাইমটা ব্রেকফাস্টে আর না যায়। অনেক সকালে উঠেছি, কিন্তু আমি আমার লাগেজের তো কোনো ব্যাপার নেই, একটা ব্যাগেতে জিনিসপত্র নিয়েছি। আমি সেটা গুছিয়েছি হচ্ছে বেরোনোর ঠিক 10 মিনিট আগে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, ইসকন। ইসকন তো একটা বিশাল ব্যাপার। আমি বাইরের দেশে যখন জার্মানিতে ছিলাম সেখানে আমরা ইসকনেতে গেছি, নেদারল্যান্ডে আমরা ইসকনেতে গেছি, প্রচুর দেশেতে ইসকন আছে। ব্লু কি করছে? ব্লু তারা ওকে এখন এক জায়গায় বসে থাকতে হবে, এতক্ষণ ও প্রিপেয়ার হচ্ছে। কি হলো, হাসি থেমে গেল কেন? কি কারণ তোর এত হাসি? বাবা ব্লু কি হলো তো? তুই এত হাসছিস কেন? NH34 এর উপর একটা জায়গাতে দাঁড়িয়েছি, সামনে হচ্ছে আমডাঙ্গা। এখানে একটা চায়ের দোকান দিয়ে একটু চা খাবো। কাজুরি, ঋত্বিকদার, আমি গেছি। আর ব্লু অকাতরে ঘুমোচ্ছে, গাড়িতে শানবার আছে। তারপর শানবার এসে একটু চা খেয়ে নেবে। এখান থেকে এখনো বেশ অনেকটাই ডিস্টেন্স। কি এটা? প্যাটিসের মতো, ভালো খেতে, ফ্রেশ। কি এটা? কি বান পাউরুটি নাকি? না, প্যাটিস। এটাকে লম্বু বলে। লম্বু জানলে কি করে তুমি? মালদাতে আমাদের ছোটবেলায় এটা খুব পাওয়া যেত। তো ঋত্বিক আছে মালদার অ্যাকচুয়ালি। ব্রিটানিয়া মারিগোল্ড আছে গো, ছোট একটা। লম্বু জিনিসটা কিন্তু রীতিমতো ভালো খেতে। একটু মাইক্রো ওভেনে দিয়ে যদি একটু গরম করা যায় না, আরো ভালো লাগবে। এটা কি লম্বু? এটাই জিকি 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 জিকি। এটা কি এখানে রাখবো? জিকি 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 জিকি। কৃষ্ণনগর ঢুকে মাদ্রাসাটা একবার একটু দাঁড়াবো, নিলয়দার সঙ্গেও দেখা হবে, ঋত্বিকদারও একজন আসবে ওখানে দেখা করতে, তারপর বেরিয়ে যাবো মায়াপুর। চলো। পটি হয়ে গেছে, ভালো হয়েছে। তো মানুষের সময়টা এইভাবেই চেঞ্জ হয়ে যায়। আমরা যাচ্ছিলাম, যেতে যেতে সামনে একটা লরি ছিল, ব্রেকের কোনো প্রবলেম হয়েছে। শানবার আরামসে গিয়ে লরিটায় ধাক্কা মেরেছে। গাড়ির সামনেটার অবস্থা আমি দেখাচ্ছি। আমরা রোড অ্যাসিস্ট্যান্সকে, টাটা রোড অ্যাসিস্ট্যান্সকে ফোন করেছি। গাড়ির এই অবস্থা, এখন কিছু আমার আর বলার নেই। এই গাড়িতে তো যাওয়া সম্ভব না। রোড অ্যাসিস্ট্যান্সকে গাড়ি স্টার্ট দিতে না বলেছে এখন। তো টাটা থেকে এসে টো করে নিয়ে যাবে এখন কোনোভাবে কাজরিয়ার ব্লুকে
বাড়ি পাঠিয়ে ঋত্বিক দা আর আমি, এটার অনেক ফর্মালিটিস বাকি থাকবে, তো যেতে হবে। এখন এইখান থেকে পুরো ফুয়েল লিক করেছে গাড়ির। তো আমরা অলরেডি সার্ভিস সেন্টারে বলেছি, এখন এরকম একটা জায়গাতে বসে থাকতে হচ্ছে। গাড়ি একটু পরে এসে এটাকে নিয়ে যাবে নেক্সট টাইমটাকে টো করে, আর ওরা উবারের যেটা আউট স্টেশন না রেন্টাল ডেকেছে, ও ঋত্বিকদার ব্লু ব্যাক করে যাবে। আমাকে আর শানবারকে সার্ভিস স্টেশনে যেতে হবে, কি হয় না হয় দেখি, তারপর ফিরতে হবে। এটা মানে কি বলবো, বলার নেই কিছু। বাট একটা রোড অ্যাসিস্ট্যান্স নেওয়াটা মাস্ট আমি মনে করি। মানে যারা হাইওয়েতে এবার বেরোয়, আমি বলে দেবো আমাদের যেটা ভুল হয়েছিল, কোনোদিনও হয়নি আমাদের সাথে, তাই জন্য আমরা নিইনি। আমি এবার প্রত্যেক বছর রোড অ্যাসিস্ট্যান্স নেব। মানে রোড অ্যাসিস্ট্যান্স বলতে ও যেটা মিন করছে, আমাদের টাটা থেকে ফোন করেছিল, ফোন করে বলছে যে একটা রেজিস্ট্রেশন লাগবে, 3000 মতন লাগবে, অন রোড অ্যাসিস্ট্যান্স। যে কোনো জায়গাতে এরকম অ্যাক্সিডেন্ট হলো তো ওদের সার্ভিস সঙ্গে সঙ্গে এসে যাবে, আর সেটাও ফ্রি অফ কস্ট। তো আমরা সেটা তখন নিইনি, কারণ আজ অব্দি তো হয়নি কোনো দিন। আজকে এরকম হয়ে গেছে, এখন যাদেরকে ডাকছি। যাই হোক, এত কিছু বলে লাভ নেই। আমার যেটা মনে হচ্ছে একটা বড় বিপদ ছিল, হয়তো সেটা থেকে বেঁচে গেছি বা সামথিং। কারণ 2019 সাল থেকে আমি ইউটিউবে ব্লগ করছি, অনেক জায়গাতে গেছি, প্রচুর জায়গাতে ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু আজ অবধি এরকম ঘটনা হয়নি। কার ভুল কার জন্য হয়েছে ঠিক আছে, সেখানেতে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে লাইক যত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি এখন ভালো। আর আমি জাস্ট এখানে একটা ব্যাপার বলবো, একমাত্র এটা নেক্সন ছিল বলে, মানে টাটার বিল্ড কোয়ালিটি, টাটার সেফটি বলে সেরকম কোনো কিছুই হয়নি। সামনেটা একটু ড্যামেজ হয়েছে, থ্যাঙ্কস টু টাটা, থ্যাঙ্কস এ লট। আর অনেকেই হয়তো বলবে যে বৃষ্টির দিনে ড্রাইভ করা ব্যাড জাজমেন্ট, কিন্তু আমরা গতকাল অবধি তো জানতাম না যে আজকে বৃষ্টি হবে। আগের থেকে অলরেডি বুকিং আছে, 90% মানুষ যাবে, আর কি করবো, কপাল যা ছিল তাই হয়েছে। ইনড্রাইভ আউট স্টেশন এসে গেছে, কাজুরি ব্লু আর ঋত্বিকটা বেরিয়ে যাবে, মালপত্র সব দিয়ে দেবো, কারণ নেক্সট টাইমটা তো আমাকে জমা দিয়ে দিতে হবে। বলছি গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে, শুধু আমার এই ব্যাগটা বাদ দিয়ে দে, ব্যাগটা আমার সঙ্গে থাক। সব ডান দিক দিয়ে ওঠো, বাঁ দিক দিয়ে উঠতে হবে না। লাগিয়ে দাও, লাগিয়ে দাও। হ্যাঁ, টাটা। ঋত্বিকদা উঠে পড়ো আগে, চলো যাও। হ্যাঁ, সাবধানে যাবেন দাদা। ছাতাটা নিয়েছো? হ্যাঁ, আমাদের মায়াপুরের ট্রিপ হয়ে গেল। হ্যাঁ, টাটা। এবার আমি কখন বাড়ি ফিরি দেখি, কারণ যে আমাদের গাড়িটাকে যিনি টো করে নিয়ে যাবেন, ওনাকে আমি মোটামুটি 8 ঘন্টা আগে ফোন করেছিলাম। উনি তখন ভিআইপি রোড, আসতে সময় লাগবে। তাও ওদের কাছে বাড়ি পাঠিয়ে দিলাম, আমার শান্তি। একটা জিনিস ভেবেই শান্তি পাচ্ছি যে অনেক বড় কোনো কিছু হবার ছিল, সেটা থেকে হয়তো বেঁচে গেছি। ঠাকুরের জায়গাতেই যাচ্ছিলাম, সত্যি কথাই মনে মনে এটাই ভাবছি যে সামনে গিয়ে আমরা একটা লরিকে ধাক্কা মেরেছি। কোনোভাবে যদি ওখানে লরি ছাড়া কোনো প্রাইভেট ভেহিক্যাল থাকতো, ভগবান জানে কি হতো। ভগবানের অশেষ কৃপা, হয়তো ভগবানের জায়গাতেই যাচ্ছিলাম, বাঁচিয়ে দিয়েছে। আর টাটা, মানে থ্যাঙ্কস আ লট টু টাটা। এটাই নিয়ে যাবে আমাদের নেক্সনটাকে এখন, এটাই। হ্যাঁ, মানে এত লরি, এত লরি, আমার আজ অবধি হয়নি এরকম কোনো ঘটনা। বাজেই লাগছে, তাও মনে হচ্ছে না আমরা সেফ আছি। ঠিক আছে, আমার এই গাড়ি অত্যন্ত প্রিয়। ব্লু পুরো ফেরার রাস্তাটাও ঘুমিয়েই এলো, যাকে ভালো হয়েছে, ওকে আমি রাস্তায় দুধ খাইয়ে দিয়েছিলাম। আমরা এই কমপ্লেক্সে ঢুকছি, আমি ঋত্বিকদার ব্লু ফিরে এসেছি। রাহুল গাড়ি নিয়ে এখন সার্ভিস সেন্টারে গেছে। মারা বারবার ফোন করছে, বাবা চিন্তায় খাইনি, গিয়ে ওপরে উঠবো এখন। হয়ে গেল, হরিবল হয়ে গেছে। আছে একটু ঠান্ডা লাগবে, এবার ঠান্ডাটা লাগবে, এত ঘেমেছে। চলো, ওই যে চলে এসছে। নামিয়ে দাও, বালুর ইস্কা ঘুমিয়ে নিয়েছে।
আমরা কি করে জানবো যে এই ধরো না অনিতা দি ওই গাড়ির সিটটা সব ঘুমিয়ে টুমিয়ে এসছে। মাও খুব মানে চিন্তিত ছিল এখন, মানে কতবার যে ফোন করেছে রাস্তায়। টেনশন তো হবেই, তবে এটা যার জবই হওয়ার হয়, কি রেসপন্সিবল কেন হলো নিশ্চয়ই খুব সাবধানে চালানো উচিত। সেটা তোমার জেন এসছিল তো একবার হয়েছিল না একদম প্রথম কথা, আগে ফার্স্ট যখন গাড়ি কিনলাম তখন হয়েছিল দমদমের কাছে, পুরো পেছনটা সেটা তো একটা ট্রাক ধাক্কা মেরেছিল। আমি ছোট্ট মাসি এত তুলছিলাম। কোথায় যাচ্ছিলে? আমরা কি জানি দমদমের ওখান থেকে ফিরছিলাম, কোথায় যে গিয়েছিলাম অত মনে নেই। সবাই আমাদের ওখানেও যারা ছিল সবাই বলছিল আপনাদের একটা বড় ফাড়া ছিল কেটে গেছে, চিন্তা করবেন না। মানে ওই যা আমারও মানে আমাদের সাথে হয়ে যাবে এইরকম বড় হয়নি। তোমার মায়ের আগের সুইফটটাতে একবার হয়েছে ডান দিক ঘেসে, এইটা একটু বেশ বড় সড়ো ধরনের ছিল। না না হ্যাঁ সেটাই অশান্তি চলবে। চলো আমি এখন দেখছি পায়ের এখানটায় লেগেছে, পরে বোঝা যায় ঢুকলে ওর ওখানে ফর্মালিটিস হয়ে এসছে, হয়তো এসে যাবে। বারাসাতে আমি বলেছিলাম অনেকটা নিয়ে আসতে গাড়ি, ওরা বলছে যে টো করে গাড়ি আনতে তো অনেক সময়, রাহুল বললো ওখানেই দিয়ে দিই। আমি বলেছিলাম একটু এগিয়ে দিতে। কি হয়েছে তুমি বলো? গাড়িটা দুম হয়ে গেছে বুম, তাই তুমি কি করলে? বাবা চিন্তায় কিছু খাইনি, আমরা ঘরে ঢুকলাম, বাবা তারপর খেলো। যা হয় আর কি, রাস্তায় থাকলে সবারই একটা চিন্তা মনের মধ্যে। আরেকজন নিজের কাজ করে যাচ্ছে। কি হলো? জাস্ট একটু হাত পা মুখটা ধুলাম। আজকের দিনটা হয়তো আমাদের জন্য অন্যরকম ছিল, মানে ফুললি অন্যরকম। মায়াপুর যাচ্ছিলাম, হয়তো কোনো বড় ফাড়া ছিল সেটা কেটে গেল, সবই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা। তো এই বাড়ি ফিরেছি, মা সবাই খুব চিন্তিত, যা হয় বারবার ফোন করছে সবাই। ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করবো, তার আগে ব্লুকে একটু খাওয়াবো। রাহুল আর সানওয়ারদা এখনও রয়েছে ওখানে গাড়ির ওখানে ওরা সব ফর্মালিটিস শেষ করছে, করে আসতে তো একটু টাইম লাগবে। তো এখানে ইন্স্যুরেন্সের ফর্ম ফিল আপ করলাম, এবার ওনাদের অফিসে ইন্সপেক্ট করবেন, তারপর গাড়ি জবে দেবে। গাড়ি এখানে দিয়ে দিলাম ওয়ার্কশপে। এবার যা ইন্স্যুরেন্স ছিল ডকুমেন্ট নিয়ে নিল, কত কি লাগবে সেটা লাস্টে এসে দেখা যাবে। এখন বেশ কয়েকদিন লাগবে গাড়িটাকে ঠিক করতে। রেডিয়েটার ড্যামেজ হয়েছে, তারপর ইঞ্জিনে মেবি ড্যামেজ হয়েছে, এখনও শিওর নয়। ফুয়েল লস একটু হয়েছে, তো সব কিছু দেখবে, টাইম লাগবে। এবার এখান থেকে বাড়ি ফিরবো। আমি আর স্টেশন গিয়ে ট্রেন ধরার সিন রাখিনি, এখান থেকে একটা ইন ড্রাইভের আউট স্টেশন নিয়েছি, আসছে আধ ঘন্টার মধ্যে গাড়িটা। মানে আমি একটা মাঝখানে একটা চান্স নিয়ে একটু বলতে চাই, নিলয়দা কৃষ্ণনগরে ছিলেন, আমাদের অনেক দিনের সাবস্ক্রাইবার, আমাদের খুব প্রিয় একজন মানুষ। উনি ব্লুয়ের জন্য অনেক কিছু নিয়ে ওখানে ওয়েট করছিলেন। তো নিলয়দাকে বলতে চাই, ভেরি সরি নিলয়দা, তুমি তো এতক্ষণে জেনেই গেছো কী হয়েছে। আমরাও খুব উদ্গ্রীব ছিলাম তোমার সঙ্গে দেখা হবে, যাই হোক আবার হবে দেখা। তো এই যে সার্ভিস স্টেশনটায় ওয়ার্কশপটা এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে আলগোরিয়া, তারা হয়তো জানবেন। আর যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা হচ্ছে NH12। আর যাই হোক, আমিও গাড়ি চালাচ্ছি 2009 সাল থেকে, 15 বছর হয়ে গেছে। যাই মানে হয়, এরকম হয় না যে তা না, লাখে একবার হয়, সেই জন্য ভুল মানুষ মাত্রেরই হয়, সব নিয়ে ভেবে বলে কোনো লাভ নেই। এবার যাই হোক, আমিও বাড়ি ফিরি, এখানে রাতের দিক হয়ে আসছে। উবারটা বললো আসবে, এখনও আসেনি। এটাই দেখলাম যে আগের মুহূর্ত অবধি লাইফে কি আছে না, আপনার কি হবে নেক্সট 5 মিনিটে, আপনার কপালে কি লেখা আছে সেটার আপনি মানে হিন্টও পাবেন না। একটুক্ষণ আগে আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেলাম, এই করলাম সেই করলাম, আড্ডা মারলাম, তখন আমি জানি না যে এরকম একটা জিনিস আমার সঙ্গে হতে চলেছে। খুবই অফ লাগছে আজকে। পাক্কা 2 ঘন্টা মতন লাগলো ফিরতে ওখান থেকে, যা জ্যাম। কি এটা কি আছে? ব্লু আমি একটু খেয়ে আসছি, কিছু খাইনি, প্রচন্ড খিদে পেয়েছে। ভালো ঘুরলাম আমরা, এই জাস্ট বাড়ি ফিরলাম। আমি আপনাদেরকে বলবো অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে হাউ ইট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি।
তখন কি হয়েছে, এবং আমি সত্যি কথা, মানুষ তো লাইফে অনেক লেসন নেয় এবং সেখান থেকে যেটা শেখে, আমার যেটা উদ্দেশ্য সেটা আমি আমার ব্লগের থ্রু দিয়ে বলবো। বাকি লোক যারা আপনারা হাইওয়েতে না যাতে ঘুরতে যাচ্ছেন বা প্ল্যান করছেন বা গেছেন বা যান, তারা যাতে আমাদের এই ইনসিডেন্টটা থেকে কোনো শিক্ষা নিতে পারেন। যে শিক্ষাটা আমি নিয়েছি বা আমি ভেবেছি সেটা হচ্ছে, দেখুন, প্রথম ব্যাপার হচ্ছে এরকম জিনিস যে কোনো সময় হতে পারে। অ্যাক্সিডেন্টস ক্যান হ্যাপেন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। আমরা আগের থেকে সেটা জানবো না, কিন্তু যা যা প্রিকশনস আমাদের নেওয়া সেটা আমরা নেব অবভিয়াসলি। প্রথম জিনিস, এটা আপনাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরে বলছিলেন এবং আমরা সেটা যখন হাইওয়েতে যাই আমরা অবভিয়াসলি সেটা মানি, সেটা হচ্ছে যে বাচ্চা যদি সঙ্গে থাকে কার সিট ম্যান্ডেটরি রাখতেই হবে বাচ্চার সেফটির জন্য। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে সিট বেল্ট অবভিয়াসলি। এবং থার্ড জিনিস হচ্ছে, আপনাদের অনেকেরই গাড়ি আছে, প্রচুর জনের আছে। যাদের গাড়ি আছে ঠিক আছে, আমি কোনো ব্র্যান্ডকে খারাপ বাজে কোনো কিছু বলছি না। যাদের নেই, যারা প্ল্যান করছেন কিনবেন, প্লিজ গো ফর টাটা। টাটার বিল্ড কোয়ালিটি অন্য লেভেলের। আমি যখন নেক্সন নিয়েছিলাম তখন আমার এখনও মনে আছে, গ্লোবাল, আমার ইফ আই এম নট রং, জিসিএপি বা এনসিএপি একটা কোনো রেটিং দেয় ফর সেফটি অফ ভেহিকলস, নেক্সনে 5 স্টার ছিল। আমি বলবো আজকে বাঁচিয়ে দিয়েছে। আমি জাস্ট মানে একটা এরকম মোমেন্ট হয়েছে যে ধরুন আমার বিছানাটা যেখান থেকে শুরু হচ্ছে আর ওইখানে একটা লরি আছে, আমি যদি এখান থেকে ব্রেক মারি আমি জানি যে আমি ওইখানে গিয়ে থামতে পারবো না, গাড়ি যখন অত ফাস্ট যাচ্ছে। তো গাড়ি চালাতে চালাতে ওরকম একটা আইডিয়া হয়ে যায়। সামহাও আমাদের ড্রাইভার মানে শানবার হয়তো ভুল হয়, মানুষ মাত্রের ভুল হয়। আমি এখানে একবারও বলবো না শানবারের দোষেতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাবসলিউটলি নট। আমি এরকম প্রচুর ইনসিডেন্টস দেখেছি, হিউম্যান এরার হতে পারে, সেগুলো মাথায় রেখেই আমাদের রাস্তায় নামতে হয়। কিন্তু যেই ইম্প্যাক্টে গিয়ে ধাক্কাটা মেরেছে, আমি জাস্ট আমি না ওই জাস্ট লাস্টের 10টা সেকেন্ড আমি খালি পেছন ফিরে ব্লুয়ের দিকে তাকিয়েছি, কারণ আমি জানি যে গাড়িটা আর থামতে পারবে না, আমাকে ধাক্কাটা মারবে এবং সেটার ইম্প্যাক্ট কী হবে আমি স্ন্যাপ অফ আ সেকেন্ড আমার ভাবার আমি সেই সময়টা পাইনি। এবং ইনস্ট্যান্টলি যখন ধাক্কা মেরেছে, কাজরি তো পেছনে ব্লুকে নিয়েছিল, ঋত্বিকদা সেহেতু ঠিক আমার সিটের পেছনটায় বসেছিল, ঋত্বিকদা আমার সিটটা দিকে হাত দিয়েছে, আর কাজরি যেহেতু বসেছিল মাঝখানে, ও প্রায় ছিটকে গিয়ারটা যেখানে আছে ওখানেতে এসে ওর মাথাটা লেগেছে। লাকিলি অতটা লাগেনি। আর ব্লু তো যেহেতু কার সিটে ছিল, বেল্ট ছিল, ব্লুর কোনো কিছুই হয়নি। বাট ওই যে সাডেন একটা ব্যাপার হয়েছে না, বাচ্চা তো ন্যাচুরালি খুব ভয় পেয়ে গেছেন, হি ইনস্ট্যান্টলি স্টার্টেড ক্রাইং। রাস্তাঘাটে লোকজন জড়ো হয়ে গেছে, তো লরির ড্রাইভারকে ধরেছে। এবার ব্যাপারটা কি হয়েছে, একটা লং ট্রাফিক যাচ্ছিল এবং খুব আস্তে আস্তে যায় সেরকম ট্রাফিকও না, গাড়িগুলো মোটামুটি অ্যাট দ্য স্পিড অফ 40 যাচ্ছে। লরিটা কি হয়েছে না, ব্রেক মেরে দিয়েছে। এবার শানবারও যাচ্ছে, এবার লরিটা এখন হঠাৎ করে ব্রেক মেরেছে, অতটা জায়গা হয়তো আমাদের হাতে নেই যে আমরা ব্রেক মারলে লরিটার আগে গিয়ে থামতে পারবো। সেই জন্য আমি শানবারকে সবসময় একটা জিনিস বলি, আমার ড্রাইভিংয়ে এক্সপিরিয়েন্স আছে, আমি 2009 সাল থেকে ড্রাইভ করছি, 15 বছরের এক্সপিরিয়েন্স আছে। লরির থেকে বা বড় এরকম গাড়ি বা বাস এগুলোর থেকে ডিস্টেন্স রেখে, কারণ ওরা যদি হঠাৎ করে ব্রেক মারেও তাহলে অ্যাটলিস্ট আমার সাথে ওই ডিস্টেন্সটা আছে যেটার মধ্যে আমি মেক আপ করতে পারবো। কিন্তু আমি যদি একদম সামনে সামনে যাই তাহলে ওরা যদি হঠাৎ ব্রেকটা মেরে দেয় তাহলে আমার সেই সুযোগটা নেই যে আমি ব্রেক মেরে লরিটার আগে থামতে পারবো। যাই হোক, আজকে খুব সামনে থেকে দেখেছি তো পুরো একদম শেকি হয়ে গেছিলাম সেই সময়তে। তারপর লোকজন এসছে, নামিয়ে টামিয়ে গাড়িটাকে ফার্স্টে সাইড করেছে এবং সাইড করার পরে আমি দেখছি নিচ থেকে ফুয়েল লিক করছে, যা তা অবস্থা হয়ে গেছিলো। যাচ্ছিলাম মায়াপুরে, সেরকম প্ল্যান ছিল, বুকিং ছিল, সব কিছু ছিল, অনেক কিছুই পেয়েছিল এবং অনেকজনের সঙ্গে দেখা করবো ঠিক ছিল, কিন্তু বলে না যে আমরা একটা প্ল্যান করি আর ভগবান ওপর থেকে অন্য একটা প্ল্যান করে। কিন্তু আমি তাও এটাকে এইভাবে নেবো যে আরো বড় হয়তো কোনো বিপদ হতে পারতো, যেটা থেকে বেঁচে গেছি। তো গাড়িটা দিয়ে আসছি, এখন ওখানে গাড়িটা সারাতে এখন বেশ কয়েকদিন সময় নেবে। সকাল 11:30টায় ইনসিডেন্টটা হয়েছে, আমি এখন বাড়ি ঢুকেছি, এখন 6:30 বাজে। আপনাদের সকলের আশীর্বাদ, ব্লুকে আপনাদের ভালোবাসার জন্য আমরা আবার এতটা থেকে ফিরে আসতে পেরেছি। রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আর কোনো কিছু আলাদা করে বলার নেই, কিন্তু এরকম ইনসিডেন্ট হতেই পারে। তো এই সিট বেল্ট এগুলো সবসময় মাথায় রেখে, এগুলো এগুলো রোজ হয় না, একদিন জিনকে হয় না পুরো নাড়িয়ে দিয়ে চলে যায়। ব্যাপারটা এটাই। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। আজকে তো
অন্য কিছুই প্ল্যান ছিল, অন্য কিছুই হলো। বাই।